এসএসসির ফলাফল হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের সামনে এখন নতুন চিন্তা, আর সেটি একাদশ শ্রেণীতে ভর্তি। কিন্তু এবার আসন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ শিক্ষার্থীদের তুলনায় আসন থাকবে অনেক বেশি। সারা দেশে কলেজ এবং মাদ্রাসায় একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় 25 লাখ, যার বিপরীতে 2026 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 11,38,877 জন শিক্ষার্থী। অর্থাৎ সব উত্তীর্ণ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও প্রায় 13,61,000 আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। পাশের হার কমে যাওয়ায় এবার খালি আসনের সংখ্যা আগের তুলনায় আরও বাড়তে পারে। তবে পছন্দের কলেজে ভর্তির ক্ষেত্রে পুরো চিত্রটা আবার ভিন্ন, কারণ এবার লটারি কিংবা ভর্তি পরীক্ষা থাকছে না। এসএসসি ও সমমানের ফল, জিপিএ এবং কলেজের নির্ধারিত যোগ্যতা এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতেই আসন বরাদ্দ হবে। শিক্ষার্থীরা অনলাইনে একাধিক কলেজ পছন্দ দিতে পারবে। এরপর মেধাক্রম এবং পছন্দ অনুযায়ী একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে। তাই দেশে আসন বেশি থাকলেও নামিদামি কলেজগুলোতে প্রতিযোগিতা ঠিকই থাকবে। বিশেষ করে রাজধানী এবং বড় শহরে ভালো কলেজগুলোতে আসনের তুলনায় আবেদনকারী বেশি হতে পারে, ফলে ভালো ফল করা শিক্ষার্থীরাই সেখানে অগ্রাধিকার পাবে। এদিকে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে, পুরো ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে অনলাইনে পরিচালিত হবে। শিক্ষার্থীর ফলাফল, প্রযোজ্য ক্ষেত্রে কোটা, আসন সংখ্যা এবং পছন্দক্রম সবকিছুই বিবেচনায় নেওয়া হবে। প্রশ্ন হলো, কবে শেষ হবে এই ভর্তি কার্যক্রম? নির্ধারিত সময় অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে। এদিকে এসএসসিতে কম পাশ করায় দেশ জুড়ে লাখ লাখ আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পছন্দের কলেজে জায়গা পেতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ঠিকই থাকবে। তাই এবার একাদশ শ্রেণীতে ভর্তির লড়াইটা শুধু আসনের নয়, বরং ভালো কলেজে নিজের জায়গা নিশ্চিত করারও।